আমার সঙ্গে এই বীজ নিয়ে আমার এই ভাই চাষ করেছিল এই গুচ্ছ কেজি সরিষা। তো এই জমিতে আমি ভাইয়ের মতামত নেব, ঠিক ভাই কি খুশি এই আমার সঙ্গে বীজ নিয়ে চাষ করে, সেটাই জানবো। তো ভাইয়ের কাছে জানবো, ভাই তুমি কি আমার সঙ্গে বীজ নিয়ে খুশি? হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে খুশি। কারণ এই যা দেখছি আমি, তাতে এই সরষার থেকে ফলন দ্বিগুণ তো হবেই, সেই সঙ্গে আরও বেশিও হতে পারে। তা গত বছর আমার ছিল, তা একটু লেট হয়েছিল, তবু আমি খুব ভালো ফলন পেয়েছিলাম। তো এই বছর এই জন্য আমি 1.5 বিঘে খুব যত্ন করে করেছি। তা আশা রাখছি বিঘে 5-6 কুইন্টাল করে তো হবেই, উপরে 7-8-9 কুইন্টাল হয়ে যেতে পারে। মানে আমি নর্মাল যারা কৃষক তাদেরকে বলি যে 5 কুইন্টাল। কারণ গত বছর আমি 8-10টা ঝাড় নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমি 4 কেজির আয় পেয়েছি, তাও লেট ছিল। 4 কিলো, তার মানে প্রতি গাছে 500-700 গ্রাম করে। তাহলে আপনারা একবার হিসাব করুন যে বিঘা প্রতি এর ফলন কত হতে পারে। আমার এখানে 4265টা 1.5 বিঘে জমিতে গাছ আছে, সেখানে আমি অ্যাভারেজ যদি আমি 250 গ্রাম করে পাই, তাও 10 কুইন্টাল পেরিয়ে যাই এই 1.5 বিঘা জমিতে। যদি 250 গ্রাম করে গাছ প্রতি হয় তবু 10 কুইন্টাল। আর সেখানে 400 হলে তো অঙ্কটা অনেক জায়গায় গিয়ে দাঁড়ায়, অনেক দাঁড়াবে। কিন্তু অত হিসাব আমরা রাখবো না। আমরা যদি গাছ পিছু 200 করে দাঁড়াই, তাও 8 কুইন্টাল। অবশ্যই 8 কুইন্টাল আশা রাখছি। আর যেখানে আমাদের দেশীয় সরিষা এখন কত হয় ভাই? ও হাইয়েস্ট হলে 3 থেকে 3.5, তার বেশি হয় না দেশীয় সরিষা। তাহলে এর মেইনটেনেন্স কি একই মেইনটেনেন্স একই রকম, হয়তো 2-10 দিন একটু লেট, সময়টা একটু বেশি লাগে। আমি চাষিদেরকে বলি 110 থেকে 120 দিন টাইম লাগে। এনাফ 110 থেকে 120 দিনই উঠে যায়। তো এইবার বিষয়টা বলি, এই ভাই যা চাষ করেছে আমিও করেছি, আমার থেকেও বেটার রেজাল্ট, আমার থেকেও। তাই আমি প্রত্যেক কৃষককে বলি আপনারা যত্ন করুন। প্রত্যেকটা চাষে আপনাদের যত্ন আপনাদের এনে দেবে সাফল্য। আর সব থেকে বড় কথা, এটা আপনার তেলের পরিমাণটাও ভালো। তেলের পরিমাণটাও ভালো। তেল আসে ভাই 10 কেজি সরিষা, 10 কেজিতে মোটামুটি 4 কেজির আশপাশ, 4 কেজির আশপাশ তেল থাকবে। তো আমি যেটা বলে থাকি যে 38 থেকে 40% তেল আপনারা পাবেন। তাহলে সেইখানে আপনারা 100-150 গ্রাম বীজ নিয়ে আপনারা 1 বিঘা অন্ততপক্ষে ট্রায়াল করে দেখুন যে আমরা কথাটা কি বলছি। তো ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো আমার। এই জমিতে এসে আমি দেখে আমার মন ভরে গেছে। তাই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অতি সত্বর বীজের জন্য অর্ডার করতে পারেন। তার কারণ আপনারা জানেন গত বছর শেষের দিকে গিয়ে অনেকেই এই বীজ পাননি, অমিল হয়ে গিয়েছিলো, বীজ আমার কাছে স্টকে ছিল না। অন্ততপক্ষে 1000 চাষি বীজ পায়নি। তাই মার্চ মাস থেকে এর বুকিং শুরু হয়ে গেছে। আপনারা বুকিং এখন থেকেই করতে পারেন এবং বীজ পাবেন মার্চ মাসের প্রথম থেকে। তাই আপনারা অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।